তোমার আপন যে জন হবেন কান্দে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে সোনার মদিনায় পাঠিয়ে দেন। নবীজি দিদার হবে মহব্বতে পড়েন ইনশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা দর্শকর নবীজি আমার আছেন সোনার মদিনা যারে দেখলে প্রাণ জোড়ায় শান্তি আসে কলিজায় আল্লাহুম্মা জুড়ে জুড়ে প্রাণ খুলে আওয়াজ করে সাইয়্যিদিনা লানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কালবে আল্লাহ 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 কালবে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ হে আল্লাহ 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 গুনাহ থাকবে না মহব্বতে আল্লাহ আল্লাহ রাস্তাঘাটে আল্লাহ দোকান পাটে আল্লাহ বাড়ি ঘরে আল্লাহ যে যেখানে আছেন আল্লাহ মহব্বতে আল্লাহ দয়াল নবীজির স্মরণে আল্লাহ আল্লাহর স্মরণে আল্লাহ আজকের এই মাহফিলে বাবা চলে আসুন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 এই মহব্বতে জুড়ে আওয়াজ করে ঘুম ছেড়ে দেন
আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কার নামের জিকির করছি? আল্লাহ। জোরে বলেন কার নাম? আরো জোরে আল্লাহ আল্লাহ। তোমার নামের জিকির করলাম, আমার জিকির কবুল হইছে। কোন আল্লাহ ডাক দাও না বাবা, আল্লাহ। আল্লাহকে ডাক দিলে শরম নাই, আল্লাহকে ডাক দিলে লজ্জা নাই। সারা পৃথিবীর মানুষ, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যখন ঘুমায়া যাবে, তুমি যখন বিপদে পইরা যাবি রে, এই নিশিনির আলা রাত্রেও যদি তুমি আল্লাহকে ডাক দাও, বন্দা কেন আমারে তুমি ডাকো, কে হাজিরা দিবে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ হাজির। এই জন্য আল্লাহর ওলি যারা, নিশিতে ঘুমাই না তারা, আল্লাহর ওলি যারা, নিশিতে ঘুমাই না তারা, আল্লাহ আল্লাহ জিকির করে কেন্দে তারা রাত কাটায়। কে যাবি রে তোরা সোনার মদিনায়। আল্লাহর ওলি যারা তাহাজ্জুদের টাইমে তারা উঠে জিকির করে কোন আল্লাহ। এই নামের জিকির আমরা করেছি, এই নামের জিকির করে কত চোর ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে রে। এই নামের জিকির করে গাউসুল আজম হয়ে গেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই নামের জিকির করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সুলতানে হিন্দ হইয়া গেছে। কোন আল্লাহ। এটা কি সাধারণ জিকির? আল্লাহ আল্লাহ। একটা মানুষ ABCD পড়তে পড়তে ইংরেজি শিক্ষিত হয়, সরয় সরায় পড়তে পড়তে বড় পণ্ডিত হইয়া যায়, আলিফ বা তাসা পড়তে পড়তে মৌলানা মুফতি মুহাদ্দিস হইয়া যায়। আল্লাহ আল্লাহ জিকির করতে করতে একটা মূর্খ মানুষ আল্লাহর ওলি হইয়া যায়। কোন আল্লাহ। এই জিকিরটা কার? আল্লাহ। এই জিকির করতে ভালো লাগছেনি? লাগছেনি? হ্যাঁ, এটা খুরমা ফুলার চেয়েও মজা। কন্যা আলহামদুলিল্লাহ। এখন আমি মাত্র 20 মিনিট ধরে নিলাম, ভাইজান বলছেন, কারণ আমি এলাম এই যে হুজুরের সফর সঙ্গী, মুফতি সাহেব হুজুরের সফর সঙ্গী। আবার এই যে আপনাদের হাজী আব্দুল সাত্তার ভাই, আমাদের তরিকার ভাই, আমরা একসাথে ঢাকাতে থাকি। আমার গ্রামের বাড়ি হলো নিকলি। পরিচয় দিলেও আমার সময় নষ্ট হয়ে যায়, যেহেতু অল্প সময়। একটা পরিচিতির জন্য আপনাদের সামনে আমি আসছি। 20 মিনিট 15 মিনিট যতক্ষণই আমি কথা বলি, ইনশাল্লাহ আমার কথাটুকু একটু ধৈর্য সহকারে শুনবেন। কারণ এখানে এত বড় একটা মাহফিলে যদিও মানুষ কম, কিন্তু কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, জিকিরের মাহফিল, এটা বেহেশতের বাগান। এনে বেহেশতি মানুষ তারা আসতে পারে না, জান্নাতি মানুষ তারা আসতে পারে না। এই মাহফিলে আমার যোগ্যতা নেই আলোচনা করা, কিন্তু আল্লাহ পাক যেহেতু কবুল করছেন, 20 মিনিটের সময় পেলাম, আলহামদুলিল্লাহ। এটা যাই পাইলাম আলহামদুলিল্লাহ। যদি শুকরিয়া আদায় করে আল্লাহ লা আজিদান্নাকুম, আমি তোমার নেয়ামত বৃদ্ধি করে দিই। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলোচনা করার সময় এটা না, প্রধান অতিথি আসবে, সকলেই অপেক্ষায় আছেন। আমার দয়াল নবীজি আসার আগে সমস্ত পয়গম্বর, মেসেঞ্জার, নবী পয়গম্বর সকলেই একই কথা বলছেন, আসিতেছে। কন্যা সুবহানাল্লাহ। কে? আমার এই আখিরি জমানার নবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই ছিল ঘোষক। কন্যা সুবহানাল্লাহ। কার ঘোষক? আমার নবীর ঘোষক। তৌরাতের মধ্যে আমার নবীর নাম, ইনজিলের মধ্যে আমার নবীর নাম, দাউদের মধ্যে আমার নবীর নাম, আরো যত ছোট বড় সহিফা ছিল সকল সহিফার মধ্যে কিতাবের মধ্যে আমার নবীজির নাম মুবারক ছিল। কন্যা সুবহানাল্লাহ। আসিতেছে তো এখানে প্রত্যেকটা মাহফিলের মধ্যে একজন প্রধান অতিথি থাকে। এই ছোট ছোট বক্তাগুলো আমার মতো যারা আছে আইসা আগে মানুষগুলোরে জমা করে, হ্যাঁ, একটু ধৈর্য সহকারে বসুন, আপনাদের আকর্ষণীয় মেহমান আসিতেছে। ঠিক না বেটি? কন্যা আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা এই যে মাহফিলে আসছি, যদিও আলোচনা আমরা করব অল্প অল্প সময়ের মধ্যে অনেক বরকত। কন্যা সুবহানাল্লাহ। এই বরকতের কথা কইলেও আমার 20 মিনিট শেষ হয়ে যাইব। যাই হোক, আমরা প্রতিদিন আমরা এখানে অনেক এলাকার মানুষ তরিকাপন্থী মানুষ আছে বেশি, আমি জানি। মহিষারকান্দির পীর সাহেবের লোক আছে, তা এই যে সোনাকান্দার পীর সাহেব হুজুরের লোক আছেন, চকমতির হুজুরের লোক আছেন, বিভিন্ন তরিকার লোক আছেন, চরমোনাইর লোক আছেন, আছে কিনা? সকলের কাছে একটাই কথা, মানে পীর সাহেবের কাছে গেলেই বলবো, বাবা তুমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। কন্যা নামাজ পড়বা, আল্লাহর জিকির করবা। নাকি পীর সাহেব বলে যে আমার কাছে আসো, টাকা দাও, পয়সা দাও, আর একটা তাবিজ নিয়ে যাও, ব্যবসা বাণিজ্য উন্নত হইলে অর্ধেক তোমার অর্ধেক আমার, এমন বলে? চুরি ডাকাতি করো, যা পাইবা অর্ধেক তোমার অর্ধেক আমার, এই কথা কোনো পীর মশাই বলে না। আমি দুষ করছি, আমি আমল করতে পারি না, এই জন্য ফলাফল পাই না। ঠিক না বেটি? সমস্ত অলিদের দরবারে একই সিস্টেম, মানে আল্লাহর জিকির শিখাইয়া দেয়, তওবা শিখাইয়া দেয়, নবীজির দুরূদ শিখাইয়া দেয় নামাজের পরে। তো নামাজ পড়তে হবে কিনা? এই যে আমরা সময় পাইছি না, রাস্তার মধ্যে নামাজ পড়ছি, আবার গাড়ির মধ্যে পড়ছি। কন্যা সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে, নামাজের পরে এই ওজিফা, নামাজের পরে এই জিকির, নামাজ শব্দটা আগে। ঠিক না বেটি? এই জন্য যাই হোক, ফজরের নামাজের পরে যদি আপনি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেন, 19 জন দুজকের দারোগার সাথে আপনার বন্ধুত্ব হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আবার সন্ধ্যার সময় যদি মাগরিবের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেন, 19 জন দুজকের দারোগার সাথে আপনার বন্ধুত্ব হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। দারোগা কারা? আসামি ধরা পড়লে যে পিটাপিটি করে, ঠিক না বেটি? তাদেরকে দারোগা বলা হয়, পুলিশ বলা হয়। এমন জাহান্নামে থাকবে কিনা পুলিশ? হ্যাঁ, এরা হলো দুজকের পুলিশ, দুজকের সেনাবাহিনী। এরা পিটাপিটি করবে যারা দুজকে যাবে। তো এই জন্য আমরা যদি দুজকে যাই গুনার কারণে, যদি আমলটা থাকে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তারা আমাকে পিটাপিটি করবে না। কন্যা সুবহানাল্লাহ। জেলখানার মধ্যে গেলে যদি কোনো পরিচিত কোনো লোক থাকে, এখানে আরামেই থাকা যায়, আছে কিনা? সুবিধা আছে কিনা? তো পরকালেও যাতে যদি কোনো কারণে কেউ জাহান্নামে ঢুকা থাকা, সন্ধ্যার পরে যদি বিসমিল্লাহ কি রহমান রহিম 19 বার পাঠ করে দুজকের 19 জন দারোগার সাথে তার প্রেম হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। দুজকে গেলেও কবাই একটা কোনাদে পইরা থাক। সুবহানাল্লাহ। কোনাদে পইরা থাক। এখন যদি আপনি বলেন দুজকের মধ্যে গেলে আবার শান্তি আছে নাকি? অবশ্যই শান্তি আছে। নূহ আলাইহিস সালামের একজন উম্মত, বুড়ি তুমি রেডি থাকো, তুফান আসবে, আসলে আমি তোমাকে খবর দিব। 40 দিন পরে সারা পৃথিবী প্লাবিত, গিয়া ডাকে নূহ আলাইহিস সালাম। তুফান শেষ হওয়ার পরে, বুড়িমা বাড়িতে আসো? কে? আমি নূহ। বাবা তুফান কি আরম্ভ হয়েছে? কন্যা সুবহানাল্লাহ। তুফান কি আরম্ভ হয়েছে? হায়রে মাগো, আমি তো ভুইলা গেছিলাম, তুফানের খবর তো আমি তোমাকে বলতে পারি না, এখন আমার মনে হয়েছে। বাবা তুফান আরম্ভ হয় নাই, সারাটা পৃথিবী প্রলয় হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। পাহাড়টা ডুইবা, পাহাড়ের উপরে 70 গজ পানি উঠে গেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে আল্লাহ সারাটা পৃথিবী পানির নিচে ঢুকাইয়া দিছে, পাহাড়ের উপরে পানি উঠাইয়া দিছে, এই পানির মধ্যেও বুড়ি অক্ষত অবস্থায় আছে। বুড়ির ভিতরে, বাড়ির ভিতরে পানি যায় না, বুড়ি অপেক্ষা ছিল চুলার থেকে পানি উঠবে। সবাই জানেন চুলার ভিতর থেকে পানি উঠবে রান্না করতে গেলে, তখন বুঝবো যে বন্যা আসতেছে, পানি আসতেছে। কিছুই বুড়ি বুঝে নাই। এই বন্যার ভিতরে বুড়ির বাড়ির অক্ষত অবস্থা আছে। সুবহানাল্লাহ। কন্যা তাহলে আল্লাহ যদি এটা পারে, জাহান্নামের ভিতরে গেলে বিসমিল্লাহর বরকত এটা পারবে না? সুবহানাল্লাহ। কন্যা তাহলে ছোট ছোট আমল, এটার বরকত অনেক বেশি। এই আমলের কথা বলে শেষ করা
সম্ভব নয়। একটুটুকু করেন, তাহলে জীবনে একটা আমল যদি কবুল হয়ে যায়, এটার জন্য আমরা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির শানে যারা দুরূদ ও সালাম পাঠ করবে, দয়াল নবীজিকে যারা ভালোবাসবে, নবীজিকে যারা মহব্বত করবে, তারাই হবে ঈমানদার। সুবহানাল্লাহ কন্যা, তারাই হবে ঈমানদার। কি এই যে আমি হাদিস শরীফের, বুখারী মুসলিম শরীফের হাদিস আমি বলছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কন্যা সুবহানাল্লাহ। কি তুমি টাকার চেয়ে, পয়সার চেয়ে, মায়ের চেয়ে, ভাইয়ের চেয়ে, বাবার চেয়ে, সমস্ত আত্মীয় স্বজনের চেয়ে, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীকে ভালোবাসতে না পারবি রে মানুষ, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমি আপনাকে ভালোবাসি। কতটুকু ভালোবাসো? মায়ের চেয়ে বেশি ভালোবাসি, ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসি। নবীজি কয় ঈমানদার হইতে পারো নাই। বাবার চেয়ে বেশি ভালোবাসি, ঈমানদার হইতে পারো নাই। বাচ্চার চেয়ে বেশি ভালোবাসি, ঈমানদার হইতে পারো নাই। সহায় সম্পদ, টাকা পয়সা, ধন সম্পদ, সমস্ত কিছু হইতে নবী গো আপনাকে আমি ভালোবাসি, ঈমানদার হইতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার কানায় হাতে নিছেন, নিয়া গলার মধ্যে, ঘাড়ের মধ্যে লাগাইয়া দিছেন। হুজুর আপনি তো জানেন গো নবী, আমি হইলাম পাগলা মানুষ, টাকা পয়সা ছাড়লাম, বাড়ি ঘর ছাড়লাম, মা ছাড়লাম, বাবা ছাড়লাম, সমস্ত আত্মীয় স্বজন ছাড়িয়া আপনার কদম মোবারকে গোলামি করতেছি। এরপরে যদি ঈমানদার না হইতে পারি গো নবী, এই যে তলোয়ার কানা আমি ঘাড়ের মধ্যে লাগাইলাম, এখনই আমি টান মারিয়া নিজের শিরচ্ছেদ কইরা দিব। কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি ডাক দিয়া কই, উমর খবরদার, খবরদার, পাগলামি কইরো না। না হুজুর, ঈমানদার যদি না হইতে পারি, জীবন দিব, ঈমান দিব না। কন্যা সুবহানাল্লাহ। কন্যা জীবন দিব নবীজি, আমি ঈমান দিব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টান মারবো এখনই, আমার এমন জীবনের দরকার নাই। আমার দয়াল নবীজি মুস্কি মুস্কি হাসে কই, উমর এই মাত্র তুমি ঈমানদার হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর ভালোবাসা দেখছেন, জীবনের চেয়ে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। এই হাদিসটুকু বুখারী মুসলিমের মধ্যে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। কুরআন পাকে আয়াত আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এইদিকে যাওয়া যাবে না, সময় কম। যাই হোক, আমার নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসার নামই হইল ঈমান। সুবহানাল্লাহ। এক লোক চলে গেছে মদিনায়, গিয়া বলতেছে, হুজুর আমি আপনার ভালোবাসার জন্য আসছি। যেই মদিনায়, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি তাইকা কি করব? মূল কাহিনী হইল, তার একজন প্রেমিকা ছিল। মানুষের প্রেমিক প্রেমিকা থাকে না, একজন কারজনে ভালোবাসে না। একটা মহিলার সঙ্গে তার ভালোবাসা ছিল। এই মহিলা ছিল নবীর পাগল, নবীর আশেকা। নবী যখন মদিনা চইলা গেছে রে, মক্কা অন্ধকার হয়ে গেছে। আমার মনের মানুষ, আমার প্রাণের মানুষ, আমার জান, আমার প্রাণ, আমার কলিজা, আমার দয়াল নবীজি, যেই নবীজি মক্কায় নাই, এই মক্কায় আমি নাই। এই মহিলাটা পাগলিনীর মতো হইয়া মক্কায় চলে গেছে। প্রেমিক মানুষটা খবর পাইল মক্কার মধ্যে আমার প্রেমিকা নাই, মদিনা চইলা গেছে নবীর মহব্বতে। এখন এই লোকটা প্রেমিকার মহব্বতে মদিনায় গেছেন, গিয়া তার ঠিকানা তো নাই। ঠিকানা হইল আমার নবীজি। নবীজির দরবারে গিয়া হাজির হইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার মহব্বতে সোনার মক্কা ছাড়িয়া সোনার মদিনা চলে আসছি।
আসছি, কন্যা সুবহানাল্লাহ। তাহলে আসলে কি কথাটা ঠিক? কথাটা ঠিক না, সে আসছে প্রেমিকার জন্য, আর প্রেমিকা গেছে আমার নবীর জন্য, সুবহানাল্লাহ। তখনই আমার নবী কি বললেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, কন্যা সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। নিয়তের উপরে কাজের ফলাফল। দেখছেন নি আমার নবী মনের কবরটা কেমনি বুঝে লাগছে, সুবহানাল্লাহ। আরে নবী কি আল্লাহর ওলি যারা, আলেমে হক্কানি যারা, তাদের সামনে গেলি বাইশে ওঠে, সুবহানাল্লাহ। যাই হোক, আমার দয়াল নবীজি যখন শিশুকাল 6 মাসের গর্ভে থাকতে, 5 মিনিটের মধ্যে আমি শেষ করবো, হুজুর চলে আসবেন ইনশাল্লাহ। আমাকে যদি 20 মিনিট সময় দিয়েছে, এর মধ্যে আমি শেষ করবো ইনশাল্লাহ। শিশুকালে আমার দয়াল নবীজি 6 বছরের বয়সে আমি কইতাম না, এটা বেদাতি বলতাম দিতেছি। মক্কা ছাড়িয়া সোনার মদিনায় যখন, মক্কা ছাড়িয়া সোনার মদিনায় বাবা আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য রওনা দিবেন। নবীজি কান্নাকাটি করতেছেন। মা আমেনা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বললেন, আব্বা জান, শ্বশুর আব্বা, আমি তো মুহাম্মদকে কোন রকমে সান্ত্বনা দিতে পারতেছি না, দয়া করে আপনি যদি অনুমতি দেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমি সোনার মক্কা ছাড়িয়া এই যে মদিনায় আমি যাইয়া তার বাবার কবর জিয়ারত করাইয়া নিয়ে আসি। সুবহানাল্লাহ। নবীজি গেছিলেন কিনা? 6 মাসের গর্ভে থাকতে আমার নবীজি বাবাকে হারাইছেন। আবার 6 বছরের বয়সে মা হারাইয়া চির এতিম হয়ে গেছেন। গেছেন কিনা? আবার আসার সময় কি করলেন? মাকেও হারাইলেন। সুবহানাল্লাহ। যাই হোক বাবাজান, আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না। আমার দয়াল নবীজির শৈশবের অবস্থা সকলেই জানেন, কষ্টকর, খুবই কষ্টকর। আমার দয়াল নবীজি যখন দুনিয়া আসলেন, রে বাবা নাই, বাবার মুখ আমার নবী দেখতে পারে নাই। মা আমেনা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর কই হারে কে আমার সন্তানকে খেলনা কিনে দিবে, কিছু কিনে দিবে, কে আমার সন্তানকে হাতে দইরা হাঁটতে যাবে, কুলে করে নিয়ে যাবে, কে আমার সন্তানকে আনন্দ দিবে? বাবা নাই। আমার আল্লাহ ডাকিয়া ডাকিয়া বলে, আমেনা চিন্তা করিও না, আমার বন্ধুকে খেলার বয়স হইতে দাও। কন্যা সুবহানাল্লাহ। তুমি দেখবা আকাশের চাঁদ আইসা আমার বন্ধুর সঙ্গে খেলাধুলা করবে। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার খেলনা তোমার স্বামী থাকলে, যদি আমার বন্ধুর বাবা থাকতেন, বাজারের খেলনা কিনিয়া দিত, প্লাস্টিকের খেলনা, কাঠের খেলনা, পিতলের খেলনা, ঠিক না? কিন্তু দেখবারে আমেনা, যখন তুমি তাকে দোলনায় শোয়া দিবা, আকাশের চন্দ্র আসিয়া আমার হাবিবের সঙ্গে খেলা করবে। করছেন কিনা? আঙ্গুলের ইশারা চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে কিনা? কে আমার সন্তানকে কাঁধে করে ঘুরবে, কুলে লইবে, চিন্তা করিও না আমেনা, চিন্তা করিও না। তোমার স্বামী থাকলে, আমার বন্ধুর বাবা থাকলে, কান্দে করিয়া কুলে করিয়া বাজারে যাইতো, হাটে যাইতো, আত্মীয়দের বাড়িতে যাইতো। আমার বন্ধুকে বড় হইতে দাও, সময় হইতে দাও, গুড়াকে কিনা দিবে তুমি চিন্তা করতেছ, যানবাহনকে কিনা দিবে সেই চিন্তা করতেছে। এমন দুনিয়াতে আমি পাঠাইব, এই যানবাহন পৃথিবীতে কেউ সওয়ার হয়েছে না, কেউ সওয়ার হওয়ার ক্ষমতা নাই। কন্যা সুবহানাল্লাহ। আমি 7 আকাশ পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আরশ কুরসি বেহেশত দুজক জিয়ারত করাইয়া আমার বন্ধুকে আমি আবার মক্কা নগরে পাঠাইয়া দিব। এই যে কয়দিন আগে গেল কিনা মেরাজের বিষয়, হ্যাঁ,
যাই হোক, আমার নবীর মা খুব টেনশনে পড়ে গেছেন, কে আমার বাচ্চাকে লালন পালন করবে। আরে আব্দুল মুত্তালিব রাস্তার মধ্যে রে আমার দয়াল নবীজিকে নিয়ে দাঁড়ায় রইলেন। তখন কার প্রথা ছিল, মা সন্তান জন্ম দিত, দাত্রী মায়েরা সন্তানকে দুধ পান করাইতো। আরে আব্দুল মুত্তালিব রাস্তায় দাঁড়ায় রয়েছে, কে আমার নাতিকে দুধ পান করাবে। যত সন্তান, যত মানুষ আসে, যত দাত্রীরা আসে, আয়সা যখন শুনে এই ছেলেটার বাবা নাই, কেউ ওই সন্তানকে নিতে রাজি না। এইদিকে মা হালিমা অনেকদিন আগে স্বপ্নে দেখেছিল হালিমার ঘরের চাঁদ ভেঙে একটা নূরের ঝলক হালিমার বুকের মধ্যে নামিয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। মা হালিমা কান্দে আর আশায় অপেক্ষায় আছে, হায়রে আমার এই স্বপ্ন কবে পূরণ হবে, কবে আমার এই কুলে নূর আসবে, এই নূরের পুতুল আমি কবে পাবো। তখন এইভাবে হযরতে হালিমা গুড়া তার উটনিটা বা মতান্তরে গাঁথাটা খুবই দুর্বল, তখন সে আস্তে আস্তে আসলো। আসার পরে দেখা গেল মক্কা নগর থেকে বড় বড় 2 মিনিটে শেষ করতে, বড় বড় দাত্রীগণ, বড় বড় ব্যবসায়ীদের সদাগরদের ছেলেদেরকে নিয়ে চলে গেছে। কিন্তু আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে দাঁড়ায় রয়েছেন, কারণ আমার নবী এতিম থাকার কারণে কেউ নিতে রাজি না। বিকালবেলা হযরতে মা হালিমা খালি হাতে, খুব মনটা খারাপ। কে তুমি? আমি দাত্রী। কি নাম তোমার? আমার নাম হালিমা। হালিমা, তোমার কোনো সন্তান নাই কেন কুলে? আমি কোনো সন্তান পাই নাই, বড় বড় ধনী লোকদের সন্তানগুলা মানুষ নিয়ে গেছে, আমি তো খালি হাতে তাইফের দিকে রওনা দিছি। হালিমা, আমার কাছে আসো, এই যে সন্তান আমার কোলে আছে, আমি তার দাদা লাগি, সে আমার নাতি, যদিও সে এতিম, তার বাবা নাই, আমি তার দাদা। আমি তোমারে টাকা দিব, পয়সা দিব, পদকন দিব। এরপর একটা কথা তোমাকে আমি বইলা রাখি, যদি আমার নাতিকে তোমার বুকে নিতে পারো রে হালিমা, তোমার কপাল কুইলা যাবে। কন্যা সুবহানাল্লাহ। হালিমার কথা, নবীজির দাদার কথা, হালিমার মনটা গলে গেল। ঠিক আছে, ঠিক আছে, কই আপনার এতিম নাতি আমার কোলে দেন। হালিমার কোলে যখন আমার দয়াল নবীজি গেলেন, আমার শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার চেহারার দিকে তাকায় নবীজি মুস্কি হাসি দিলেন। হাসি দিয়া যখন বুকের মধ্যে গেলেন, সঙ্গে সঙ্গে হালিমার স্তনগুলা দুধে ভরপুর হয়ে গেল। আর হালিমা বলতেছে, দুনিয়ার মানুষেরা রে, জীবনে কত সন্তান কোলে নিলাম, কিন্তু আমার বুকটা ভরে নাই। আল্লাহর হাবিবকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে বুকটা ভরিয়া গেছে, দুধ যেন ঘর ঘর করে আমার স্তনের মধ্যে আসতেছে, যার কারণে, যার বরকতে আমার স্তন দুধে বইরা গেছে। আমি সর্বপ্রথম ওনাকেই খাওয়াবো। ডান স্তনটা যখন দয়াল নবীজির মুখ মোবারকে ঢুকাইয়া দিলেন, আমার নবীজি খাইলেন, আবার বাম স্তন দিলেন, নবীজি মুখ ফিরাইয়া নিলেন। এক সময় হালিমা জিজ্ঞাসা করছিল, হুজুর, আপনাকে কুলে নিয়ে যখন আমি ডান স্তন দিলাম আপনি খাইলেন, বাম স্তন দিলাম আপনি কেন খাইলেন না? তখন আমার নবীজি বলছিলেন, মা, আমি জানি আমার আর একটা দুধ ভাই আছে, যদি আমি আপনার এই ছেলের স্তন দুধটা আমি পান করি, তাহলে আমার দুধ ভাইয়ের হক নষ্ট হইয়া যাবে। আর আমি যদি মুখ লাগাইয়া দেই, কিয়ামত পর্যন্ত যদি আপনার সন্তান হায়াত পা, কিন্তু এই স্তনের মধ্যে আপনার সন্তান আর মুখ লাগাবে না। আমার দয়াল নবীজি শিশু অবস্থায় ভাইয়ের হক নষ্ট করে নাই, নষ্ট যাতে না করে পৃথিবীর মানুষ, সেই সবক দিয়ে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে ইনসাফ শিখাইতে হবে, আমার নবীকে ভালোবাসা শিখাইতে হবে, আমার নবীকে ন্যায় বিচার শিখাইতে হবে। ওনার সাথে কারো তুলনা আছে? কোনো তুলনা নাই। যাই হোক, হযরত চলে আসছেন। এই অল্প সময় আমি কথা বলছি, ওনাকে বসে এই 2-3 মিনিট কথা বলছি, এটা আদবের খেলা। হ্যাঁ, যাই হোক, আমার এই কথায়
যদি ভুল বেয়াদবি হয়ে থাকে আল্লাহর রাস্তে কমার নজরে দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।